দারুণ অভিজ্ঞতা আমাদের। ওনার শুটিং রয়েছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডার উনি হয়েছেন ত্রিপুরা টুর্নামেন্টে, এবং আপনার বিশ্বকাপ ক্রিকেট চলছে, আপনারা জানেন, সেটা নিয়ে উনি ব্যস্ত রয়েছেন। তো সৌরভ গাঙ্গুলি কাজ করবে, তারপর দুজন বাঙালি আমরা আগামী দিনে সানুদাকেও কীভাবে আরও ইনভলভ করতে পারি সেটা মাথায় নিয়ে। অনেক শুভেচ্ছা রইল আমাদের, আপনি এগিয়ে যান আমাদের ত্রিপুরার জন্য, এবং পর্যটন সহ আমাদের এই ধরনের আমাদের দাদাদের মতো বড় বড় মুখকে আমরা দেখতে পাবো আগামী দিন, ত্রিপুরাকে গৌরবান্বিত করবেন আপনি। ধন্যবাদ। তার আগেও আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি অনুষ্ঠানে এসেছেন, সেদিন সুযোগ হয়নি মাতার বাড়িতে নিয়ে আসার, সময়ও ছিল না। এইবার উনি গতকালকে এসেছেন, আমার বিধানসভা কেন্দ্রে একটা কর্মসূচি রয়েছে ওনার অনুষ্ঠান। তো ওনাকে যেভাবে বললাম উনি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন এবং পরিষ্কার ভাষায় মাকে দর্শন করতে গেলেন। আর সানুদা সম্পর্কে যত বলা যাবে তত সময়ের প্রয়োজন, আমাদের বাঙালির গর্ব। এবং কলকাতা থেকে গিয়ে সেই শুধু মুম্বাইতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে বলিউডের আপনি যেটা বললেন যে 90-এর দশকে আমরাও ওনার গান শুনতে শুনতে বড় হয়েছি। আজকে উনি সঙ্গীতের জগতে, সংস্কৃতির জগতে ভারতবর্ষকে, সারা পৃথিবীকে একটা নতুন দিশা দেখিয়েছেন। বলিউডের ফিল্ম মানেই কুমার শানু প্লেব্যাক সিঙ্গার। তো আজকে পরিবর্তন এসছে ঠিকই, কিন্তু কিশোর কুমারকে যেমন ভোলা যায় না, কুমার শানুকেও ভোলা যাবে না। এটা আমি দ্ব্যর্থহীন ভাষায় সেটা বলতে পারি। আর যতদিন বাঙালি সমাজ থাকবে, গান থাকবে, আমাদের বলিউড থাকবে, ততদিন কুমার শানু থাকবে, আমাদের হৃদয়ে থাকবে। ভালো লাগলো। সব থেকে বড় কথা হচ্ছে যে ত্রিপুরা আমি এর আগেও এসেছি, মা ডাকেননি তাই আসতে পারেনি, এবার মা ডেকেছেন তাই আসতে পারলাম। আর যার সৌজন্যে আসতে পারলাম সে হচ্ছে গিয়ে আমাদের সুশান্তদা আমাকে এইভাবে হেল্প না করলে পরে আমি হয়তো আসতে পারতাম না। আর মা চেয়েছেন তাই আসতে পেরেছি। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। দাদা, একটা সময় তো আপনি ভীষণভাবে কালীর গান করেছেন, তো মাতাবাড়িতে এসে কি মায়ের জন্য একটা গান হবে? হ্যাঁ, মায়ের জন্য নিশ্চয়ই করবো। এবার আমার ইচ্ছা আছে যে ত্রিপুরেশ্বরীকে নিয়ে এবার কোনো গান আমার কাছে যদি আসে, এবার আমি চেষ্টা করছি যে ওনার নিয়ে একটা অ্যালবাম তৈরি করা যায়। 90 দশকের গানগুলি আমরা শুনে যারা বড় হয়েছি, আমাদের জীবনে সুখ দুঃখ বিরহ আনন্দ সবকিছু কুমার শানুকে ঘিরে। তো এই বর্তমান সময়ে আমরা এগুলি কি কোথাও মিস করছি না মনে হয়? হ্যাঁ, একটা পরিবর্তন এসছে, যার জন্য মিস করতেই পারেন, কারণ এখন একটা পরিবর্তন এসছে সঙ্গীতের জগতে, এবং এখানে পাশ্চাত্য সঙ্গীতের প্রভাবটা অনেক বেশি হয়ে গেছে, রিজিওনাল সঙ্গীতের প্রভাবটাও অনেক বেশি হয়ে গেছে। বাট যা গাওয়া আছে, আমার 22,000 গান গাওয়া আছে, সেগুলো শুনতে শুনতে লোকের ছোট থেকে বড় হয়ে যায়, অসুবিধা নেই। ধন্যবাদ দাদা। কোথাও যাবে না। ইচ্ছে করতে অনেকক্ষণ কথা বলতে। সুশান্ত থাকে কি বলবেন? বলো। উনি কিছু বলতে হবে আপনাকে, যে আমরা অনেক ঠাকুরমশাই আপনার পেছনে রাখেন, পেছনে। আরে কাজটা করতে হাতটা স্যার, ওই আমি নিজে পকেটে ঢুকে দেবো। ঢুকতো अरे मैडम उठाई थी। আপনার গান শুনতে বড় হলাম। আমিও গান গাইতে যেতে বড় হলাম।